আসসালামু আলাইকুম। দর্শক, একটি খবর। সেটি হচ্ছে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি ইরান। দেশটির হামলার প্রধান বৈশিষ্ট্য কি? এই খবরে বলা হচ্ছে এখনো তারা প্রচলিত যেই ক্ষেপণাস্ত্রগুলো বা যুদ্ধাস্ত্র সেগুলো দিয়েই হামলা করছে বা যুদ্ধ করছে ইসরায়েলের বিরুদ্ধে। এখনো তারা নতুন প্রজন্মের যে ক্ষেপণাস্ত্রগুলো বা অস্ত্রশস্ত্র সেগুলো ব্যবহার করেনি। তার মানে তারা মনে করছে যে এই যুদ্ধ হয়তো দীর্ঘস্থায়ী হতে পারে। ফলে এখনই সবকিছু খরচ করতে চাচ্ছে না। এখন তারা প্রচলিত আ যেই অস্ত্রশস্ত্রগুলো ক্ষেপণাস্ত্র সেগুলো ব্যবহার করছে। পরবর্তীতে আরো যদি তীব্রতা বাড়াতে হয় তখন তারা সেটি ব্যবহার করবে। এই খবরে বলা হচ্ছে ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী জায়নবাদীদের কড়া বার্তা দিলেও সামরিক বিশ্লেষকদের ধারণা তেহরান এখনও তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে নামায়নি। যদি সেটি নামায় তাহলে পরিস্থিতি কি হবে? ইসরায়েল কিন্তু তার সর্বশক্তি ব্যবহার করেছে, আর তার কিছু নাই। গত শুক্রবার বিনা উস্কানিতে ইরানের উপর আগ্রাসী হামলা চালায় ইসরায়েল। পারমাণবিক স্থাপনা,